সকালবেলা উঠে কর্তাবু বক্স চালিয়ে দিচ্ছে, এত সুন্দর সুন্দর গান হচ্ছে না, খুব ভালো লাগছে শুনতে। আজকে আর বলিনি বক্স বন্ধ করো, একটু গিয়ে একটু কমিয়ে দিয়ে আসলাম, অনেকটা জোরে হয় তো শোনা যায় না, আমি ভিডিও করি তো। গুড মর্নিং বন্ধুরা, আজ তো শনিবার, প্রতি শনিবারের মতন এই শনিবারে চলে আসলাম, প্রতি শনিবারেও আসতে পারি না এখন, যাই হোক চলে এলাম। এখন চা করবো। আর এটা মনে হয় কালকে দুধ চিতই করেছিলাম, সেই দুধটা একটা আলাদা পাত্রে করেছিলাম, আর এইটার মধ্যে দুধ ছিল, এটা থেকে দুধটা ঢেলেছি, এই দুধটা জাল দিইনি, এখন কেটে যাবে কিনা জানি, অনেকটাই দুধ আছে। দুধ চিতই তো একটা জিনিস দেখে, সকাল সকাল তো চা খাবো, দুধ চিতইটা কি হয়ে আছে জানি না, কালকে করে রেখে ও বাবা চাওয়া ধরে দুধ টুধ টেনে নিয়েছে, টেনে নিয়ে চাপ ধরে 10টা পিঠে দিয়েছি, মানে 10টা চিতই দিয়েছি। আর দুধ দিয়ে করছি বলে এলাচ তেজপাতা সব দিয়েছি, যদি দুধ দিয়ে বলছি চিনি দিয়ে করেছি বলে এলাচ তেজপাতা সব দিয়েছি গন্ধ হওয়ার জন্য। যদি খেজুর গুড় দিয়ে করতাম তাহলে তো এলাচ তেজপাতা দিতাম না, কারণ খেজুর গুড়ের গন্ধটাই আলাদা, খেজুর গুড়ের গন্ধে এলাচ তেজপাতা দিতে নেই। তো দেখছি দুধ আছে, দুধটা তো বেশ টেনে নিয়েছে, মানে ভালো মতোই পিঠেগুলো বেশ নরম হয়েছে, ভালোই লাগে মনে হচ্ছে খেতে। কালকে ওইভাবে করে রেখে ঢাকা দিয়ে রেখেছি, আর দেখিনি, আমারও দেখা হলো তোমাদেরও দেখিয়ে দিলাম। এই দুধটা জাল দেওয়া হয়ে গেল, এবার চা চাপাবো। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, কালকে দুধ চিতই করেছি, সেটা মানে জাল টাল দিয়ে যেভাবে করে ওইভাবে ঢাকা দিয়ে রেখেছি, আর খুলে দেখিনি। আজকে সকালে আমিও দেখলাম, তোমাদের দেখাচ্ছি। পুরো দুধ টুধ টেনে নিয়েছে, ভিতরে ভেতরে দুধ আছে অল্প অল্প, মানে ভালোই নরম টরম হয়েছে, খেতে ভালোই লাগবে। আর 10টা দিয়েছি, 10টা পিঠে দিয়েছি, এটাই আমাদের অনেক, আমরা দুজন আছি, আর রাত্রেবেলা মেয়ে ছেলে আনবে, ছেলে খাবে, এটাই আমাদের অনেক। আর 3টে শুকনো পিঠে আছে, আর 4টে কালকে কর্তাবু খেয়েছে গুড় দিয়ে শুকনো পিঠে। এইটা আমার পিঠে হিসাব, এই কদিনের পিঠে আর কি করবো, ততটুকুতে আমার হয়ে যায়। চাটা করি, দুধটা জাল দিলাম, কাটিয়ে দুধটা কালকে জাল দিতে ভুলে গেছিলাম রাতে, পায়েস হয়ে যাবে। আজকে দুধ খালি দুধ নেই পায়েস, আর পিঠে খাওয়ার পরে কিন্তু পায়েস খেতে হয়, এটা অশুদ্ধ হয়ে যায় মুখ। এরকম কর্তাবুকে চা দিতে যাচ্ছি, চা 2টো বিস্কুট দিয়েছি, আর একটা চিতই পিঠে দিয়েছি। চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে সকালবেলা একটা পিঠে, আর পরে তো দুধ পিঠে দিব। যেহেতু জলখাবারটা রেডি করা আছে না, মনটা খুশি খুশি লাগছে, কোনো হালকা হালকা লাগছে কাজটা। আমি একটা পিঠে নিয়ে নিলাম, 2টো বিস্কুট নিয়ে নিলাম, বড় বড় প্লেটগুলো পাচ্ছি, ছোটো প্লেটগুলো পাচ্ছি না, আমি বাটিতে নিয়ে নিলাম। চা খাই, সকালটা একটু সুন্দরভাবে চা খেয়ে, বলো তোমরাও চা খেয়ে নাও, যাদের খাওয়া হয়নি, যাদের খাওয়া হয়েছে তাদের খুব ভালো। তো পিঠে এটা কর্তাবুকে দিতে যাচ্ছি, আর এটা যাকে দিতে যাচ্ছি, দুটো নিচে যাই দিয়ে আসে, ওদের দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে তারপরে রান্নাবান্নার আয়োজন করবো। কর্তাবু তো দিতে দিতে খাওয়াগুলো, পিঠে খেতে খুব ভালোবাসে, নিচে যাকে দিয়ে আসলাম, এবার আমি খাবো, খেলে ব্যাস জল খাওয়ার পর্ব মিটে যাবে। দুধ জল হচ্ছে, কত গ্যাসটা কমিয়ে রাখি। কর্তাবাবু বেরোবে এখন, ব্যাগটা দিয়ে দিই তাকে, সে পোস্ট অফিস যাবে। জ্যাকেটের বোতামটা আটকাও, খোলা রয়েছে, স্টাইল ছাড়ো। ওই তলায় আছে, টেনে বের করে নাও পা দিয়ে, পায়ে করে টাই টেনে নামাও না, আমি আর নিচে যাচ্ছি না, উপরে আমার কাজ আছে। হাওয়াই স্যান্ডেল হাঁটতে পারলে যাও, দরজাটা টেনে দিও, গ্রিলটা টেনে দিও। লাউটা কি সুন্দর ছোট্ট মতো কচি লাউ একদম, লাউ কাটা হয়ে গেল, এবার অন্য কিছু কাটবো, এটা আগে রেডি করি। আলু ফুলকপিটাও কেটে নিলাম, এটা আগে ভাপিয়ে নেবো, তারপরে লাউ ঘন্ট চাপাবো। দেখো আলু ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, দেখো বিট গাজর আলু বিনস শিম কেটে নিলাম, এগুলো ভাজা করব। এই দেখো একদিকে লাউ ঘন্ট হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, এই যেটা ভাজবো গাজর বিট বিনস শিম আলু, এটাও কেটে ধুয়ে রেডি করা,
এই ফুলকপি আলুও ভাপিয়ে রেখে দিয়েছি, টমেটো চাটনি করব, কেটে রেখেছি। এই কাটাকুটি বাটাবুটি রেডি থাকলে পরে রান্না করতে কতটুকু টাইম লাগে, রান্না এখন আধ ঘন্টাও লাগবে না, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো ফুলকপি ঝোলটাও হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, ফুলকপি ঝোল হয়ে গেল, ঝোল হয়ে গেল, এই ভাজাটাও হয়ে গেল, গাজর বিট দিয়ে ভাজাটাও হয়ে গেল। এবার চাটনি বসবে, চাটনি ঝোলটা একটু বেশি করে করেছি, ছেলে রাতে আসবে, রাতে গরম গরম ভাত আর কিছু ভাজা বা সেদ্ধ দেবো, আর এই ফুলকপি ঝোলে হয়ে যাবে। চাটনিটা চাপাবো, তাদের দিদি চলে এসছে, এলো 12টা বাজতে 2-1 মিনিট বাকি আছে মনে হয়, 12টার সময় রান্না হয়ে যায়। এই কারণেই হয়, কারণ আমার কাজের দিদি 12টার সময় আসি। যেটা বলছিলাম আর কি, আমার কাজের দিদি 12টার সময় আসে, ও 7 বাড়ি কাজ করে, 7 বাড়ি কাজ মানে 6 বাড়ি করে আমাদের বাড়িটা 7 বাড়ি, লাস্ট আমাদের বাড়িতে আসে। আর আমি ওই জন্য 12টার মধ্যে রান্নাটা কমপ্লিট করলে কি বদলে বদলে যাচ্ছি কথা বলতে গিয়ে, এই কড়াইটা বেরিয়ে যায়, কড়াই বেরিয়ে রান্না হয়ে গেলে কড়াই বেরিয়ে গেলে এমনি সব মাসে তো বেরিয়ে যায়, কড়াইটাই থাকে লাস্ট রান্না। তো কড়াইটারে মাজা হয়ে গেলে বেশ ভালো লাগে, আর রান্না বান্না হওয়ার পরে ঘরটার মুছা থাকলে ঘরটাও বেশ পরিষ্কার লাগে। আমার একবেলায় কাজ করে এসে ঘরটা ঝিটিয়ে মুছে বাসন দিয়ে চলে যায়। উঠোনটা মেনলি উঠোনটা বড়, তো উঠোনটা ঝাড় দেন, ঘর ঝাড়া মোছা করে বাসন দিয়ে একবেলার কাজেই আমার যথেষ্ট। চাটনিটা হলেই দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, ওই বার করে কড়াইটা বার করে দেবো। আমার রান্না হয়ে গেল 12টার মধ্যে, দেখাচ্ছি কী কী রান্না হলো। এই দেখো শনিবারে নিরামিষ রান্না, গরম গরম ভাত, এটা লাউ ঘন্ট, এটা বিনস, তারপরে গাজর বিট শিম আলু দিয়ে ভাজা, এটা ফুলকপির ঝোল, আর এটা টমেটোর চাটনি। হয়ে গেল রান্না, নিরামিষ রান্না। সব পরিষ্কার আছে, সব মোছা ধোয়া, নিরামিষ তো। যাই এবার কলতলায়, ফোনটা কেমন হয়ে আছে, মুছতে হবে, ঝাপসা লাগছে। চালিয়ে রাখলে হবে না। তো এখন পুজো দিব, অনেক কাজকর্ম, সব কাজ তো আর দেখানো যায় না ক্যামেরায়, অনেক কাজকর্ম সেরে টেরে স্নান করে এলাম, পুজো দিব। আর কর্তাবাবু চলে এসেছে, বেরিয়েছে যে এসে স্নান টান হয়ে গেছে, ও
ওকে আমি বাটিতে একটু ফল দিয়ে দিলাম, যে আমার পুজো টুজো সারতে সারতে তুমি একটু ফলটা না সময় হবে না খাওয়া। ছাদে গেল ফলের বাটি নিয়ে, আমি এদিকে পুজোটা সেরে নিই। দুটো বেজে গেল, এখনো খাওয়ারটা হলো না, এমন অবস্থা। সেই রান্না হয়েছে 12টার সময়। রান্নার পরে এত কাজ থাকে না, আর উপর নিচ তো আর পেরে উঠি না, জানো তো, বয়সটা বেড়ে গেছে। আর কিছু কাজ বিকালের কাজগুলো সেরে নিলাম, নিচে জামা কাপড় সব তুলে নিলাম, শুকনোগুলো তুলে নিলাম, ভেজাগুলো মেরে দিলাম, সেই কাপড় ভেজাগুলো বারান্দায় তুলে মেরে দিলাম, শুকনোগুলো তুলে নিলাম। পাম্পটা চালাতে, সেই পাম্পটা কোথায়, গ্যারেজের ভেতরে, মানে বাড়ির গেল এত বড় বাড়ি তো, এই পাশ থেকে গিয়ে ওই দিকে গিয়ে সে গ্যারেজের মধ্যে গিয়ে পাম্পের সুইচ, সে পাম্প চালানোর জন্য আলাদা সময় লাগে, যেন উপর থেকে নিচে নামতে হয়। ওই জন্য নিচে যখন থাকে একবার পাম্প চালিয়ে ট্যাঙ্কিটাকে ভরে চলে আসলাম। এই কাজগুলো আগে সন্ধ্যার সময় করতাম, আর এখন বয়স বেড়ে যাচ্ছে, এখন আর পেরে উঠি না। যখন নিচে নামি সব বিকেলের কাজগুলো কিছুটা এগিয়ে রাখি। কী করবো, বয়স তো বাড়বে বয়সের মতো, তার সঙ্গে শরীরও কমজোরি হবে। তো খাওয়া দাওয়া মিটলো, এখন 3টে বাজেনি, 3টের কাছাকাছি। আর আমার ছেলেরা তো রওনা দিয়েছে, আজকে আসবে বন্দে ভারত করে, ভারতী করে আসবে। তো এনজিপি ছেড়ে দিয়েছে, অনেকটা এগিয়ে এসছে, মোটামুটি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। তো এবার বেডরুমে যাব, বেডরুমে খুব জোরে বক্স বাজছে, ওই নাটক শুনছে কর্তাবাবু, সেই জন্য এইদিকে সরে এসে এই ঘরে এসে ভিডিওটা করছি। সন্ধ্যা দিয়ে বসে আছি, একটু পরে চা করবো। আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, যেন মাথায় এত তেল মেখেছি, চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ হাত দিলে মাথায় তেল, অনেক তেল মেখেছি, তেল মেখে একদম, ওই জন্য ঘুমটা চলে এসেছিলো। খুব ভালো ঘুম হয়েছে আজকে দুপুরে। চা করবো, কি বলছে কর্তাবাবু বুডরু বুডরু করে আমাকে। কর্তাবাবুর জন্য 1 কাপ চা চাপালাম। ছেলেরা অনেকটা এগিয়ে এসছে, ফারাক্কা পার হয়ে গেছে, তারা বন্দে ভারত করে আসছে। দুপুরবেলা ইয়ার্কি মেরে কিন্তু বলছিলাম বন্দে ভারত করে আসছে। বন্দে ভারত ট্রেনটা খুব ভালো, ওরা খাবার দাবার সব কিছু দেয়। আমার একবার আমি জলপাইগুড়িতে যাওয়া হয়নি, কারণ যেটা শিলিগুড়িতে থামে। আবার এখন নতুন একটা বের করেছে যেটা গৌহাটি পর্যন্ত যাচ্ছে, কিন্তু জলপাইগুড়িতে স্টপেজ নেই, যার জন্য আমার আর বন্দে ভারতে যাওয়া হয়নি। কিন্তু শিলিগুড়িতে নামতাম, তাহলে হতে যাওয়া ভালো। ট্রেনটা খাওয়া দাওয়ার চিন্তা লাগে না, কিছু লাগে না, সব খাবার দাবার দিয়ে দেয়। উত্তরবঙ্গে যতগুলো ট্রেন যায় সবগুলোতেই চড়া হয়ে গেছে, বন্দে ভারত চড়া হয়নি আমার। তো চা করছি কর্তাবাবুর জন্য, 1 কাপ চা করি, তার জন্য তাকে চাটা দিয়ে তোকে বলছি। এখন ছোট্ট ছোট্ট নোনতা বিস্কুট দিয়ে কর্তাবাবুকে চা দিতে যাচ্ছি। আর রাতে রান্নাবান্না সবই তো আছে, বিকেলে টিফিন দিতেও হবে, সবই আছে কাজকর্ম। তো রাখছি, ভিডিওটা মানে একটু বড়ই হয়ে গেছে, ওই জন্য আর বাড়াবো না, রাখছি। টাটা, সবাই ভালো থেকো।